এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবারও যে বিক্ষিপ্ত বৃষ্টি আসতে পারে সেরকম একটা নতুন করে পূর্বাভাস উঠে আসছে। তবে যা আপডেট এখনও পর্যন্ত রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা বৃষ্টি উত্তর ভারতে হয়েছে এবং আজকেও জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান এই সমস্ত জায়গাতে হবে। এই পশ্চিমী ঝঞ্ঝা কিছুটা এইভাবে এগিয়ে আসছে, সঙ্গে সাগর থেকেও জলীয় বাষ্প ঢুকছে। তার জন্য বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে বৃষ্টি হতে পারে। তবে সমস্ত জেলায় যে বৃষ্টি হবে প্রচণ্ড পরিমাণে সেরকম কোনো খবর নেই। যা এখনও পর্যন্ত তথ্য রয়েছে তাতে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, কিছুটা বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি, বিক্ষিপ্ত আকারে হতে পারে। তুলনামূলক আজকের যা খবর রয়েছে তাতে কলকাতা, সঙ্গে রয়েছে হাওড়া, এছাড়া হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া রয়েছে দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জেলাগুলোর দিকের যা খবর রয়েছে সেখানে হালকা বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায় বৃষ্টি হতে পারে, সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুতের ঝলকানি থাকতে পারে। এর সঙ্গে এটা জানা যাচ্ছে যে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কোনো কোনো জেলার ওপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গে আজকে এরকম একটা সম্ভাবনা রয়েছে। আগামীকালও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে দু এক জায়গায় একটু বাড়তে পারে। অনেকে হয়তো কমেন্ট করবেন যে বৃষ্টি সেইভাবে হচ্ছে না, হয়তো আমরা বলছি জানাচ্ছি বৃষ্টি হচ্ছে না, কিন্তু আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছেন, তাই আপনাদের জানাচ্ছি বৃষ্টি হবে কি হবে না সেটা আমাদের হাতে নেই। তবে আপডেটগুলো রয়েছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা বিরাট নয়, দু এক জায়গায় হতে পারে। এবং আগামীকাল 12 তারিখের যা খবর রয়েছে, 12 তারিখে যেটা আমরা অনুধাবন করতে পারছি, ওয়েদার অফিসও যেটা বলছেন 12 তারিখেও দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, 24 পরগনার দিকে সম্ভাবনা কিছুটা তুলনামূলক বেশি রয়েছে। তাই 12 তারিখের দিকেও বৃষ্টির খবর রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে 13 এবং 14 এই দুটো দিন দক্ষিণবঙ্গে সেরকম কিছু হবে না। আবারও 15 তারিখ থেকে কিন্তু বৃষ্টি বাড়বে। বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, অবশ্যই লক্ষ্য করতে পারছেন। বর্ধমান জেলা রয়েছে, নদিয়া রয়েছে, সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে আবারও কিন্তু কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের কী পরিস্থিতি হতে পারে বৃষ্টির ক্ষেত্রে সেটা একবার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস, আজকে হালকা হালকা প্রত্যেকটা জেলার দিকে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। বিরাট যে কিছু হবে তা নয়, তবে বিরাটের সম্ভাবনা রয়েছে বিশেষ করে 12 তারিখের পর থেকে। 12 তারিখের দিকেও এরকম একটা বৃষ্টির সম্ভাবনা। তবে 13 তারিখ থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলায় জেলায়, হালকা থেকে মাঝারি দমকা ঝড় এরকম একটা পূর্বাভাস। আলিপুরদুয়ার, কুচবিহার এই দুটো জেলার দিকে সম্ভাবনা তুলনামূলক বেশি রয়েছে, জলপাইগুড়ির দিকে রয়েছে, আর আসামের দিকে তো রয়েছেই। সে ব্যাপারে আমরা যাচ্ছি না। বাংলার ক্ষেত্রে এটাই আমরা লক্ষ্য করতে পারছি, উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু বাড়বে, জলপাইগুড়ির দিকে বাড়তে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখানে হালকা দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। 14 তারিখের দিকের যা খবর রয়েছে, 14 তারিখের দিকেও উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি, তবে সেটা হালকা দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এখানে দু এক জায়গায় শুধুমাত্র হালকা বজ্রবিদ্যুৎ বৃষ্টি হতে পারে। 16 তারিখের দিকের যা খবর রয়েছে, 16 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আরও বাড়বে। যেমন দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এদিকে বৃষ্টি বাড়বে, সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা, মালদহ জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টিটা বাড়বে মূলত 15 তারিখের পর থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি করে বাড়বে। আর দক্ষিণবঙ্গেও কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পেরেছি, 15 তারিখের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কারণ 16 তারিখের দিকে লক্ষ্য করুন সারা দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং এবার বাংলার জেলায় জেলায় বৃষ্টি কিন্তু ফিরে আসছে। যে বৃষ্টি গত কয়েক মাস ধরে দেখা যায়নি, অবশেষে বৃষ্টি আস্তে আস্তে শুরু হওয়ার একটা নতুন করে পরিস্থিতি তৈরি হচ্ছে, এটুকু বলা যায়। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, তবে বঙ্গোপসাগরে বিরাট ধরনের কোনো নিম্নচাপের খবর এখনও পর্যন্ত নেই। আপডেটটি ছিল এই পর্যন্তই।